ঘন কালো চুল কার না পছন্দ, আর এখন সময়ের অনেক আগেই চুল পাকতে শুরু করে দিচ্ছে। সেই জন্য আমরা বাজারজাত হেয়ার ডাই তো ইউজ করছি, কিন্তু বাজারজাত হেয়ার ডাই ইউজ করলে কী হবে, তৎক্ষণাৎ চুল কালো হয়, কিন্তু কিছুদিন পর বাদবাকি যে কাঁচা চুলগুলো ছিল সেগুলো পাকা হতে শুরু করে। সেই জন্য আস্তে আস্তে পুরো চুল সাদা হয়ে যায়। এইসব কথা মাথায় রেখে আজকে এমন একটা হেয়ার ডাই বাড়িতে বানিয়ে দেখাবো যেটা চুলকে গোড়া থেকে কালো করবে, শক্ত করবে, চুল পড়া বন্ধ করবে এবং কোনো রকম চুলের কোনো ক্ষতি ছাড়াই। তো আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি দেখাচ্ছি নয়নতারা ফুল। এই ফুল মোটামুটি সবাই পরিচিত এই ফুলের সাথে কম বেশি। বাড়ির আশেপাশে খুব অযত্নেই এই গাছ হয়ে থাকে। আর এই গাছে দেখবেন দুটো কালারের ফুল হয়, একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে হোয়াইট। তো এই পার্পল কালারের ফুল এবং পাতা এই দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই ফুল যদি আপনারা পান শুধু ফুল দিয়েও রেমেডি করতে পারেন। আর এই পাতা ও ফুল যেমন চুলের জন্য ভালো তেমন স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনকে কুঁচকে যাওয়া থেকে, স্কিনকে টান টান করা থেকে অনেক কিছুতে স্কিনের এই পাতার রস কাজে লাগে। সেই জন্য বাড়ির কাছাকাছি যদি এই গাছ বা পাতা পান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেমেডি করে নিতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। তো আজকে আমি খুব অল্প করেই দেখাবো। আপনারা চুলের লেন্থ অনুপাতে বানাতে পারেন, বিশেষ করে চুলেই মাখবে, মানে স্ক্যাল্পেই লাগাতে হয়। তো প্রথমে পাতা আর ফুলকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয়। প্রত্যেকটা রেমেডির ক্ষেত্রে আমি এটা বলে থাকি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতা আর ফুল যতটা আপনাদের লাগবে সেই পরিমাণ তুলে নেবেন। তারপরে এটাকে যদি মিক্সি থাকে মিক্সিতে পেস্ট করতে পারেন। আমি এখানে একদম অল্প পরিমাণ করেছি বলে আমি শিলনোড়ার সাহায্যে দেখাচ্ছি পেস্ট করে। যদি হামনদিস্তা থাকে হামনদিস্তাতেও পেস্ট করে থিতো করে রসটাকে বার করে নিতে। মেনলি আমাদের এই রসটা লাগবে। এই রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য যেমন খুব ভালো, চুলের জন্য খুব ভালো। যদি আপনারা পাতা আর ফুল দিয়ে বেশি করে করতে চান, এর সাথে একটু অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। আপনাদের সুবিধার্থে আপনারা এটা ইউজ করবেন। তবে হ্যাঁ, এগুলো হোমমেড রেমেডি একদিন করেই যদি ভাবেন অনেক মানে পরের দিনই উপকার পেয়ে যাবেন সেরকম কিন্তু নয়। এই রেমেডি আপনাদের কন্টিনিউ করে যেতে হবে। সপ্তাহে 2 বার বা 3 বার যদি আপনারা করতে পারেন সবথেকে ভালো হয়। একদিন ছাড়া ছাড়া যদি এই পাতার রস আপনারা চুলের মধ্যে লাগান, কিছু দিনের মধ্যেই দেখবেন সাদা চুলের সমস্যা থেকে যে ভুগছেন সেটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে। মোটামুটি 6-7 মাস করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই পাতার রস কতটা আপনাদের চুলের জন্য ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নিয়ে নিচ্ছি এই রসটা। আর এই ছাড়াও আপনারা এই পাতার রস আর কীভাবে লাগাতে পারেন সেটাও আমি বলে দিই। এই পাতার রস আপনারা হেনার সাথে লাগাতে পারেন, এই পাতার রস শুধু লাগাতে পারেন, অ্যালোভেরা জেলের সাথে লাগাতে পারেন, বা আপনারা যেটা করতে পারেন যে কোনো হেয়ার প্যাক যেমন দই, আমলকি গুঁড়ো বা আর তার সাথে এই পাতার রস মিক্সড করে আপনারা চুলে লাগাতে পারেন। এইভাবে যদি করেন কিছুদিনের মধ্যে চুলের অনেক উন্নতি হবে। তো আমি দেখতেই পাচ্ছেন একটা বাটির মধ্যে এই রসটা নিয়ে নিচ্ছি। আপনারা মিক্সিতে যদি করতে চান তাহলে একটু বেশি পরিমাণে নেবেন আর সামান্য একটু জল দিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই পেস্টটা হবে না। এবার কীভাবে মাখবেন। সবার প্রথম যেটা করতে হবে আপনাদেরকে মাথাটা পরিষ্কার মাথায় রাখতে হবে। নোংরাযুক্ত মাথায় কোনো রেমেডি করবেন না, তাতে উপকারের থেকে অপকারই বেশি হবে। মাথা পরিষ্কার থাকলে খুব ভালো রেমেডিগুলো কাজ করে। এবার দেখুন আমি একটা কটন বল নিয়ে নিয়েছি বা তুলো। এবার যে চুলগুলো সাদা আছে সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে আপনাদের এমনি আর সেই দিন শ্যাম্পু করার কোনো দরকার নেই, যেহেতু এটা পাতার রস আপনাদের মাথায় যে চিটচিট করবে বা কিছু সেরকম কোনো ব্যাপার নয়। প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। সবথেকে ভালো হয় যদি রাত্রের বেলা লাগিয়ে রাখেন। রাতের বেলা লাগিয়ে রাখলেন, সারা রাত থাকলেন। যেহেতু এখন শীতকাল সেহেতু আমি বলবো না সারা রাতে এই লাগিয়ে রাখলে মাথায় একটু ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে। সবথেকে ভালো হয় স্নান করতে যাওয়ার 2-3 ঘন্টা আগে লাগিয়ে নিলেন, তারপর প্লেন জল দিয়ে স্নান করে নেবেন। তারপরের দিন আপনারা শ্যাম্পু করবেন। দেখতেই পাচ্ছেন আমি মাথার সামনের অংশ, যে চুলগুলো সাদা হয়ে যায় বেশি আমাদের মাথার সামনের দিকের অংশ, তো সেগুলোতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। 3-4 ঘন্টা থাকবো, তারপরে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবো। এবার স্নান করতে গিয়ে যেটুকু ধোয়া, আজ আমি কোনো রকম মাথায় শ্যাম্পু করবো না। এইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছে। স্কিনের জন্য বলে দিই, কোনো প্যাক এই পাতার রস বা ফুলের রস আপনারা কোনো ফেস প্যাকের মধ্যে মিশিয়ে লাগাতে পারেন, বা যদি সম্ভব সেরকম যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তুলোর সাহায্যে সারা মুখে লাগিয়ে দেবেন। দেখবেন তারপর মুখটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে
ব্যাস হয়ে যাবে। এত ভালো এই পাতার রস, কিছুদিন মাখার পরেই আপনারা দেখতে পাবেন যে স্কিন কুঁচকে যাচ্ছে বা বুড়িয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা এত ভালো। তো এটা অনেকে নয়নতারা ফুল বলে, অনেকে সাদাবাহার ফুল বলে, যে যে নামে ডাকে। এরকমভাবে যদি আপনারা করেন কিছুদিনের মধ্যে উপকার তো অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস